এত বড় আসপদ্দা তোর হয় কি করে রে মইন? বাপ পিতে মোর ভিটেতে দাঁড়িয়ে তুই ধম্ম নিয়ে ছেলে খেলা করছিস? কি ভেবেছিস তুই সব বাঁদরামো মা মুখ বুঝে সহ্য করবে? অপদার্থ লোকজন সব। কটা দিন আমি বাড়িতে ছিলুম না, এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ আমাকে একটা খবর পর্যন্ত দিলে না। আপনার ছেলেই তো খবর দিতে বারণ করেছেন। আমরা সব ছাপোষা মানুষজন, আপনার ছেলের ভয় তো কাঁটা হয়েছিলাম। এই তো এনাদের চোখের সামনেই তো কি সব অপকর্ম করছিল গো তোমার ছেলে। ওই গাউন পরিয়ে দেখছিল মানায় কিনা আমার সম্মুখে। সে তোমার ছেলে গাউন পরুক, লুঙ্গি পরুক, বোরকা পরুক, আমার তাতে কিচ্ছু যায় আসেনি। কিন্তু মইন, বাড়িতে প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ আছে, সে কথা তুই ভুলে গেলি? এ বাড়ির বউ আসবে গাউন পরে? ফের একবার ওই কথা বল দেখি আমার মুখের ওপর। যতদিন আমি বেঁচে আছি কোন মেলেচ্ছ এই বাড়িতে পা রাখবে না। জাত ধর্ম কুল মান সবকিছু বিসর্জন দেবার আগে এই মায়ের মুখে আগুন দিয়ে দিস বরং। তবু আমার কথার নড়চড় হবে না, এই আমি বলে দিলুম। মা, এনারা আমাকে ক্ষমা করে দিন বেয়াই মশাই। আমার ছেলের এই বেয়ারাপনার জন্য আপনাদের ওপর যে কি চাপ হয়েছে সে আমি বেশ বুঝতে পারছি। আমাদের দিক থেকে আর কোনো ত্রুটি হবে না। আমি মা হয়ে আপনাকে কথা দিচ্ছি, এবার আপনারা আমার ছেলেকে আশীর্বাদ করুন। আপনি আমাদের বুক থেকে পাথর নামিয়ে দিলেন বেয়ান। আমাদের মেয়ে আপনার মতন মা পেয়ে ধন্য হয়ে যাবে। অনুকূল বাবু, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি যা করেছি আমি জানি ঠিক করিনি, কিন্তু আজ সকলের সামনে আমি স্বীকার করতে পারি আমি যা করেছি শুধুমাত্র আমার মাকে এ বাড়িতে ফিরিয়ে আনার জন্যই করেছি। আসলে কি জানেন তো, আমার মা অভিমান করে ভিটে ছেড়ে চলে গিয়েছিলেন। আমার বিয়ে হচ্ছে সেই কথাটা শুনেও তিনি ফেরত আসতে চান। আর আমার মায়ের আশীর্বাদ ছাড়া যে আমি আজ পর্যন্ত কোনো কিছুই করিনি, তা বিয়েটাই বা কেমন করে করতাম বলুন? আমার মা আশীর্বাদ করবে না, আমার মা এ বাড়িতে থাকবে না, আর আমি বিয়েটা কেমন করে করব? সেই জন্যই এসব করে চেষ্টা করছিলাম যেন মা বাড়িতে আবার ফিরে আসেন। বাধ্য হয়ে মহিন্দা সবাইকে অতিষ্ঠ করে তুলছিল নিত্য নতুন ফোন দিয়ে, যাতে খবর পেয়ে মা সোজা এখানে চলে আসে। আর আজকে আমি চলে গেলাম মাকে নিয়ে আসতে। এবারটার মতো আমায় মাফ করে দাও মা। ওরে পাগল, এত বড় কাণ্ডটা তুই আমার জন্য ঘটাচ্ছিলি? কেন আমার কাছে একবার ছুটে গেলি না বাবা? একবার কি আমাকে বললি না মা তুমি চলো, তোমাকে ছাড়া আমার আর চলে না? আমি যে তোর পথ চেয়ে বসেছিল। মা, সব ভুল বোঝাবুঝি মিটলো তো? এবার ওনার তো অনুমতি দাও, রাত পোহালেই তোমার ছেলের বিয়ে। অনুমতি দিলুম, আপনারা গিয়ে সব যোগাযোগ করুন। আমার ছেলে কাল ঠিক সময় মতো ছাদনা তলায় পৌঁছে যাবে। আমি মা, আমি কথা দিলুম।